নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো সৌন্দর্য রক্ষায় আহারের ভূমিকা। এখানে বলছে, উদর ভরে যেজন খায় সকল রোগ তার শরীরে হয়। এখানে এটাই বলতে চাইছে যে কখনোই আমাদের পেট ভর্তি করে খাওয়া উচিত না। সবসময় খাওয়ার সময় আমাদের মনে রাখা উচিত পাকস্থলীর 1/4 খালি রেখে আমাদের খাওয়া উচিত। কারণ যদি আমরা সম্পূর্ণ পেট ভরে খাই তাহলে কি হয়, পাকস্থলীতে হজমের সমস্যা হয়, আর হজমের সমস্যা হলে আমাদের গ্যাস অম্বল দেখা দেয়। গ্যাস অম্বল হলে তখন অটোমেটিক্যালি আমাদের ত্বকের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তারপরে কি বলছে, চিরা খাও আটা আটা, চাল খাও আধা মিঠা। এখানে বলছে যে চিরা একটি ত্বকের জন্য, শরীরের জন্য চিরা একটি খুবই গুরুত্বপূর্ণ খাবার। প্রাচীনকাল থেকে প্রচুর পরিমাণে মানুষ চিরা খেত। এখন তো অনেক কমে গেছে চিরা খাওয়া, কিন্তু চিরা খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো আর ত্বকের জন্য ভীষণ ভালো। কিন্তু চিড়েটা কিভাবে খেতে বলছে যে চিড়ে যদি আমরা ভিজিয়ে রেখে নরম করে খাই তাহলে সেক্ষেত্রে শরীরের জন্য ভীষণ উপকার। কারণ চিড়া একটি বিশেষ ধরনের ধান থেকে তৈরি হয়, সেটার মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ সমৃদ্ধ থাকে। আর চাল খাও আধা মিঠা। চাল বন্ধুরা বলছে চালকে বেশি ফুটাবেন না। বেশি ফুটিয়ে যদি আপনি একদম নরম ভাত হয়ে যায়, সেক্ষেত্রে চালের যে ভাতের যে গুণাগুণটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বলছে ভাত একদম ঝুরঝুরে খাওয়াটাই ভালো, ভাত বেশি না ফোটালোই ভালো। কারণ ভাত যদি খুব নরম খান সেক্ষেত্রেও আমাদের শরীরের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, আর সেক্ষেত্রে আমাদের ত্বকের মধ্যে অনেক রকম প্রবলেম দেখা যায়। আর 3 নম্বর পয়েন্টে কি বলছে যে সকালে ঘুম থেকে উঠে, আমরা তো সবাই জানি সকালে ঘুম থেকে উঠে যদি আমরা 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারি খালি পেটে, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। তাহলে কি সারাদিনের আমাদের অ্যান্টিঅক্সিডেন্টে যে থাকে সেটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর জলের সাথে যদি সেই জলটার সাথে যদি একটু লেবু মিশিয়ে খাওয়া যায় তাহলে সেটা আরও ভালো স্কিনের জন্য। সেক্ষেত্রে অনেক আমাদের হজম শক্তিও অনেক বাড়ায়, আর লিভারও অনেক সতেজ হয়। আর যেহেতু লেবুর মধ্যে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে আমাদের ত্বকের প্রচুর লাবণ্য বাড়িয়ে তোলে। 4 নম্বরে আমরা কি বলছি, যে সকালের জলখাবার কখনো এড়িয়ে যাবেন না। অনেকেই কি করেন, সকালের জলখাবারটা বিভিন্ন কাজের চাপে পড়ে এড়িয়ে যান, কেউ হয়তো ভুলে যান। সকালের জলখাবারটা কখনোই বাদ দেবেন না। কারণ সকালের জলখাবার বাদ দিলে আমাদের শরীরের মধ্যে শর্করার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়, তাতে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে সকালের জলখাবার কখনো চেষ্টা করবেন যে তেলাক্ত যেন না হয়। তেলের জলখাবার না খাওয়াটাই ভালো। সকালের জলখাবারে অবশ্যই ফল, সবজি এগুলো রাখার চেষ্টা করবেন। কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে, বিভিন্ন রকম ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, এগুলো সব কিছু ধরনের খাবার খেলে, আর সবজি জাতীয় কোনো খাবার খেলে, রুটির সাথে কোনো সবজি জাতীয় খাবার খেলে আমাদের সেটা শরীরের জন্য খুবই উপকারী। আর শরীর যদি ভালো থাকে তাহলে স্বাস্থ্যও ভালো থাকবে, মনও ভালো থাকবে, তার সাথে আমাদের ত্বকের লাবণ্য সবসময় বজায় থাকবে। তো আজকে এখানেই শেষ করি বন্ধুরা, দেখা হবে আবার অন্য টপিক নিয়ে।